অযোধ্যা পাহাড় থেকে নামার পথে খুনতাড় এলাকায় পিকআপ ভ্যান উল্টে মৃত দুই, আহত প্রায় 30 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাড়ি বলরামপুর থানার শিমুলবেড়া গ্রামে। আহতদেরকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন পুরুলিয়া পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। জানা যায়, শিমুলবেড়া গ্রাম থেকে মাহাতান এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানের সামনের চাকা খুলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃতদের নাম ঘাসিরাম চোড়ে ও গনেলাল টুডু। এদের দুজনেরই বাড়ি বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামে। শিমুলবেড়া থেকে গাড়িটা নামতেছিল, নামতে হঠাৎ হয়তো চাক বাস হয়ে যায়, তার ফলে কজন আহত হয়েছে? 25-30 জন মতো। কেন এই ঘটনাটা ঘটলো কি মনে হচ্ছে? অতিরিক্ত যাত্রী বোঝাই? হ্যাঁ, অতিরিক্ত যাত্রী বোঝাইছিল? না, ওখানে রাস্তাটা এরকম অবস্থা। আর 35 জন যে একটি পিকআপ ভ্যানে 35 জন ক্যাপাসিটি থাকে? হ্যাঁ না, ওরা কী করে বলতে পারবো? আমি ভাইয়াই বলতে পারবো। আপনারা এখন কী করলেন, কীভাবে নিয়ে এলেন? আমরাও তুলে নিয়ে এলাম। ওখানে পড়ে রয়েছিল, দাদা করে দেখছিল মানুষগুলো ছটফটাত ছিল, তখন আমরা ওখানে গাড়ি টাড়ি ধরে পুরুলিয়া হসপিটাল পৌঁছা দিই। গুরুতর অবস্থা কজনের রয়েছে? 7-8 জন আছে। বাকি আহত? আহত 20-21 জন। কী নাম আপনার? অভিজিৎ মাছ। বাটাগিলার কাছাকাছি হঠাৎ के पीछे कुंडड़ी একটা গুছে ডোবার মতন একটা আছে, কালভার একটা আছে, ওইখানে একটা শীতল গাছ ছিল ওটা। তোমরা কোথা থেকে কোথায় এসেছিলে? শিমুলবেড়া থেকে যেতে ছিল মাতানটায় কী করতে, কী বড় বিয়ে করছিল? ওইখানে ওই বিহা গেলা ছিল, বিয়ে করছিল, ওইখানে যেতে ছিল। আর কী করে অ্যাক্সিডেন্ট হলো? অ্যাক্সিডেন্টটা হয়নি, একটা বাঁ সাইডে একটা বড় গাড়ি ছিল, ওই ডান্সগুলো নিয়েছিল। আচ্ছা, আর ডান সাইডে ওই সাইকেল চালাতে ছিল ছোটো বাচ্চাগুলো। তো অনেক কাটিয়ে দিল নাকি, পাল্টি করে দিল? না, ওইদিকে যদি লিখতো তো ওই ছোটো বাচ্চাগুলো লাগে যেত, ওরাকে বাঁচা এলো। আর এদিকে আরও একটা বাঘ ছিল, ওইখানে কাটাতে পারলো না। কাটিয়ে দিল। কতজন কত লোক ছিল ওই গাড়িটাই? ওই ছিল মোটামুটি কত হইতো? 30 জনের কাছাকাছি নাকি? কত লোক ঘায়াল হয়েছে? হ্যাঁ, তো সবে এরকম হয়েছে। তার কোনো হয়েছে এমনি কোনো খবর? লোক বলছে দুটা স্পট হয়েছে নাকি? দুজন গাড়িকে চলেছে, মারা গেছে। গাড়ি ড্রাইভার এখানে ভিতরে ব্রেক ফেল হয়ে গেছিল স্যার। চাকা কত নেই? হ্যাঁ স্যার। চাকা খুঁজেছিলেন? হ্যাঁ, আর কতজন ছিলেন? আমরা 25 থেকে 30 জন ছিল। কোথা থেকে আসছিলেন? শিমুলবেড়া থেকে। কী ছিল? শিমুলবেড়া থেকে মাস্টারটা কী ছিল? ওই বিয়ে বাড়ির দেখাশোনা, পরশু দিন বিয়ে বাড়ি হয়তো। তো দেখাশোনা হয়েছিল। কতজন ছিল তোমরা তো? আমরা হচ্ছে 25 থেকে 30 জন। আর পাহাড়ের নিচে পড়ে গেছে গাড়িটা? না, পাহাড়ের নয়, তো না জানি না স্যার। জানতে পারছি। তোমার নাম কি? সুভাষ মান্ডি। সুভাষ মান্ডি। সুভাষ মান্ডি। বাড়িতে কথা শিমুলবেড়া। ডাউন ছিল, আর বাঁ সাইডে খাওয়া ছিল। বাচ্চা ছেলে ছিল, ওদের ব্রেক ফেল ছিল আগে, প্রথম থেকে ব্রেক ফেল ছিল। ওদেরকে বাঁচাতে গিয়ে ব্রেক ফেল হওয়ার টাইমে ছেলেদেরকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা লেগে যায়। পাল্টি হয়নি? তারপরে পাল্টি হয়। কোন জায়গায় হয়েছিল পাল্টিটা? হচ্ছে খুনটাড়ের কাছাকাছি নাকি? খুনটাড়ের সামনে। কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? গাড়িতে কতজন ছিল? 23-24 জন হবে। কোনো বিয়া করছে ছেলে? আশীর্বাদী কোন জায়গা? ওই শিমুলবেড়া থেকে এই মাথানটা। কী গাড়ি ছিল? বুলেরো পিকআপ। কি নাম? তো মন্ডল।
মোটপান্টার আর পিক আপ ভ্যান ছিল কত ছিল? আমরা 25 থেকে 30 জন ছিলাম। একটা গাড়ি আসছিল শিমুলবেড়া থেকে, আমরা যতদূর জানতে পেরেছি বিয়ে বাড়ির একটা গাড়ি আসছিল, সেই গাড়িটা খুনতারের কাছে ক্যাপসাইজ করেছে, বেশ কয়েকজন ইনজোর হয়েছে। আমরা তাদেরকে এভাকুয়েট করে এখানে হসপিটালে নিয়ে এলাম। এই ডক্টরদের সাথে আমরা কোঅর্ডিনেট করলাম। তারা অলরেডি সবাই যারা ইনজোর্ড ছিল, ম্যাক্সিমাম যাদের একটু বেশি ইঞ্জুরি ছিল তারা সবাই এভাকুয়েটেড হয়ে আমরা শিফট করে দিয়েছি হসপিটালে তারা অ্যাডমিটেড হয়ে গেছে। আরও 4-5 জন আসছে যারা মাইনর ইঞ্জুরি আছে, তারাও আসছে অন ওয়ে। এখনও পর্যন্ত আমি এখানকার যারা অ্যাটেন্ডিং ডক্টর আছে এবং অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার ওর সঙ্গে কথা বললাম, এখনও কোনো ক্যাজুয়ালিটি নেই, এটাই থ্যাংক গড কোনো ক্যাজুয়ালিটি। কীভাবে ঘটনাটা ঘটলো? এখনও পর্যন্ত সেরকমই আমরা পেয়েছি অ্যাসিস্ট্যান্ট ডক্টর গাড়িটা ক্যাপসাইজ করেছে, কীভাবে হলো না হলো এটা পরে দেখা হবে। ওরা বলছে 30-র মতো লোক ছিল, এখনও পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না, তো আমরা দেখছি। ঠিক আছে। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজই যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।